বন্ধুরা, আমি একটা ছড়া বলছি। আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি দেখে। সূর্যি মামা জাগার আগে উঠবো আমি থেকে। হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন জেগে। বলবো আমি আলসে মেয়ে, ঘুমিয়ে তুমি থাকো। হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো। আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে। তোমার ছেলে উঠলে গো মা রাত্রে তবে। বন্ধুরা, আজকে আম্মু আমাদের করে খাওয়াবে চিকেন লেগ পিস বিরিয়ানি। চিকেন লেগ পিস বিরিয়ানি আম্মুর হাতে অনেক মজা। বন্ধুরা, তোমাদের আম্মু কেমন বিরিয়ানি করে তা কমেন্টে জানাও। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিডিওর প্রথমে আমার ছেলেরা আপনাদেরকে একটা ছড়া শোনালো। আজকে ওদেরকে খাওয়াবো চিকেন লেগ পিস বিরিয়ানি। আর যা খুশি এটা শুনে। তা আমি বিরিয়ানির প্রস্তুতির জন্য প্রথমে বিরিয়ানির জন্য যে লেগ পিস গুলো নিয়েছি ওগুলা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। নেওয়ার পরে অনেকগুলো পেঁয়াজ কেটে নিলাম, একদম বেশিও না। তারপর ওই পেঁয়াজ গুলো দিয়ে দিলাম গরম গরম তেলের মধ্যে। তারপর তিন টুকরো দারচিনি, 3-4টা এলাচ আর দিলাম একটা তেজপাতা। আজকে করব ঘরে যে বিরিয়ানির মশলাটা আমি করে রেখেছি ওই মশলা দিয়ে বিরিয়ানি। আজকে কিন্তু রেডিমেড কোনো মশলা দিয়ে করব না। তো আমি তারপর দিয়ে দিলাম আদা রসুন পেস্ট 1 চামচ। বেশি দেওয়ার দরকার নেই, কারণ আমি ঘরে যে বিরিয়ানির মশলাটা করেছি ওটা না এত ফ্লেভার, মানে কিনা মশলার চেয়ে তো অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। তো এখন আমি দিয়ে দিলাম টমেটো, তারপর দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। পরে কিন্তু আবার চেক করে দিতে হবে, ঠিক আছে? অবশ্যই চেক করে দিবা। তারপর দিয়ে দিলাম ঘরে যে বিরিয়ানির মশলাটা তৈরি করে রেখেছিলাম ওইখান থেকে কিছু না 1 চামচ, টেবিল চামচের 1 চামচ বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, ভালো করে মিক্স করে নিচ্ছি সবগুলোর সাথে। তারপর দিয়ে দিলাম 1/2 কাপ পানি, আর সেটা ছিল গরম পানি। কারণ আমার গ্যাসের পাওয়ারটা খুবই কম, গ্যাসটা জ্বলে খুবই আস্তে আস্তে। এই জন্য আমি গরম পানিটা ব্যবহার করলাম যাতে আমার একটু কাজটা এগিয়ে আসে আর কি, সেই জন্য। তো তোমরাও ঠিক এরকম করে যদি করতে চাও তাহলে করতে পারো। গরম যদি গ্যাসের ইয়েটা কম থাকে, পাওয়ারটা কম থাকে, তখন এরকম গরম পানি দিয়ে যে কোনো খাবার রান্না করতে পারো। তারপর আমি ঝালের জন্য বা একটু কালারের জন্য দিয়ে দিলাম 1 চা চামচ গুঁড়া মরিচের গুঁড়ো। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে তারপরে দিয়ে দিলাম যে চিকেন লেগ পিস গুলা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেগুলো। এখন চিকেন লেগ পিস গুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি মশলার সাথে, ভালো করে মিক্স করে নিলাম। নেওয়ার পরে আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এর সাথে। এটা কিন্তু আস্ত দিয়েছি ঠিক আছে, কিন্তু মাঝখান থেকে আমি একটু হালকা করে কেটে দিয়েছি, কারণ আমার ঝালটা ভালো লাগে বিরিয়ানির সাথে, সেজন্য। তো দেওয়ার পরে আমি এখন দিয়ে দিলাম 1 কাপ, আরো 1 কাপ দিব, 2 কাপ আবার গরম পানি দিয়ে দিলাম চিকেনটা সিদ্ধ করার জন্য। তো আমার চিকেনটা এখন সিদ্ধ করার জন্য আমি যে পানিটা দিলাম 2 কাপ, এটা ফুল কাপ দিই নাই, একটা মগে অর্ধেক অর্ধেক করে 2বার দিয়েছি। তো গরম পানি দিলে তো চিকেনটা এমনিতে সিদ্ধ হয়ে যায়। তো তোমরাও ঠিক এরকম করে গরম পানি দিবে। গরম পানি দিলে পানি বেশি দিতে হয় না, চিকেনটা এমনিতে সিদ্ধ হয়ে যায়। তা আমি এদিকে আবার এই পোলাও চাউলটা ধুয়ে রেখেছি যাতে পানিটা ঝরে যায়, কারণ আমি এবার চাউলটাকে এই চিকেনের মধ্যে দিয়ে দিব। একসাথে করে নেব, বিরিয়ানিটা আলাদা করে চাউলটাকে ফুটাবো না। এই জন্য আমি ওই পানি ঝরার জন্য চাউলটা আগে পরিষ্কার করে রেখেছি। এখন দেখো আমি যে চাউলটা ধুয়ে রেখেছি ওই চাউলটাই দিয়ে দিলাম। এখন যে চিকেন গুলো আমি কষিয়ে রাখলাম ওটার মধ্যে, গরম গরম চিকেন কষার মধ্যে পোলাও চাউলটা দিয়ে ভালো করে মিক্স করলে তারপরে দিব পরিমাণ মতো পানি। দেওয়ার পরে কিছুক্ষণ দমে রাখার পরে হয়ে যাবে সুন্দর চিকেন বিরিয়ানি। আর তোমরাও কিন্তু এরকম সুন্দর বিরিয়ানি করে তোমাদের সন্তানদেরকে, হাজবেন্ডকে, শ্বশুর শাশুড়ি যারা ঘরে থাকবে সবাইকে খাওয়াবে। দেখবে যে সবাই খুশিতে পঞ্চমুখ, ভালো লাগবে তখন তোমাদের কাছে। তো এখন যেটা দিব সেটা হলো পানি। আমার যেহেতু এখানে 1 কেজি পরিমাণ পুরা পোলাও চাউল, আমি দিয়ে দিলাম
4 মগ পানি। একদম মগটা উঁচু উঁচু করে দিলাম, কারণ হলো যে আমার চাউলটা নতুন চাউল। এই নতুন চাউলে বেশি পানি লাগে না, পুরান চাউল হলে তখন পানিটা একটু বেশি লাগে। এখন আমি সবগুলো চাউল আর চিকেনে ভালো করে মিক্স করে নিব। নেওয়ার পরে তারপরে ভালো করে যখন বলক আসবে, তখন আমি ওই পর্যায়ে একটা ঢাকনা দিয়ে দমে রেখে দিব। আপনারা কিন্তু এভাবে করতে পারেন চিকেন বিরিয়ানি। এটা জাল দিয়ে দিয়ে একদম পানি শুকাতে হয় না, এটা একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিলে দমে সুন্দর করে বিরিয়ানির পানিটা শুকিয়ে যায়। অলরেডি আমার মনে হয় আমার বিরিয়ানিটা হয়ে গেছে। এখন আমি সবাইকে দিয়ে দিচ্ছি, আর ছেলেরা খেয়ে কেমন রিভিউ দিল সেটাও তোমাদেরকে শোনাবো। তো খাওয়ার ভিডিওটা তোমাদের জন্য করে আর রাখতে পারলাম না, কারণ আমার একটা ছোট্ট বাবু আছে, ওকে তো সময় দিতে হয়, অন্য এক সময় করে রাখবো। ছেলেদেরকে বললাম খাওয়া তো শেষ করে ফেলছো, এখন রিভিউ দাও কেমন হয়েছে আম্মুর হাতের বিরিয়ানি। আমার হাতের বিরিয়ানি সেই স্বাদ, সেই স্বাদ, খুব স্বাদ, খুব স্বাদ।